তো আমাদের বাসা গ্রামে, আমরা তো খেলা দেখি টঙের দোকানে আর কি, চায়ের দোকানে। তো কালকে সারাদিন আমরা চায়ের দোকানে যাইতে পারিনি, কারণ আমাদের পাড়াতে বেশ কিছু সাপোর্টার আছে সিএসকে, আর বেশিরভাগই এই কলকাতা। তো ওদের এখন কথা যে আমরা ফাইনাল আসতে কষ্ট করে কাপটা আমাদেরই হবে, এইভাবে বলছিল। মনে হয় কাপটা ওদের বাসায় আছে, শুধু কেকেআরের এই মর্গানের হাতে তুলে দিতে হবে। এখন কি বলবো আর। তো যাই হোক, সকাল থেকে তো জ্বালাইছে কত কথা। তারপরে লাস্ট সন্ধ্যা হলো, টস হলো, টসে জিতলো। টসে জিতে তো মনে হয় 50% কাপ ওদের হয়ে গেছে, এখন চেন্নাই আর পারবে না। তারপরে রান করলো 193। যাই হোক, তারপরে নাকি রান নাকি এটা বেশি না, কথা নাকি ইরানে জিতবে জিতবে জিতবে। জানি না রাত্রে কোনো নেশা ফেশা করে কিনা, নেশা করে তো সারাদিন লাগে নেশা কাটতে হচ্ছে বয়স্ক লোক। তারপরে আসলো কলকাতার এই ব্যাটিং, তারপরে তো ওপেনিং পার্টনারশিপ অনেক ভালো, সেই কত কথা সেটা নাই বলি। এখন ব্যাপার হচ্ছে তাদের অগ্রিম যে কিছু ঘোষণা ছিল, কলকাতা এবার জিতবেই, চেন্নাই জীবনেও জিততে পারবে না। তো ঘটনা হচ্ছে খেলা হয় অন্য দেশে, খেলিয়া আমরা খেলা দেখি, খেলা দেখার মধ্যে আনন্দ থাকে। তবে হয়তোবা চেন্নাইও আছে, সব দলেরই থাকে, তবে কলকাতার কিছু খেলরা বেশি লাফালাফি করে, একটু ঘেমে পড়ে বেশি। Boom, bam, bop, bada bop, boom, pow. আর কি, যাই হোক, তো এখন ঘটনা হচ্ছে খেলা শুরু হলো, এই যে গুলা শুরু করলো। 193 রান কোনো ব্যাপার নেই, এর আগে 199 আমাদের বিট করা আছে, 200-র উপরে জিতা আছে, 2014-তে চেন্নাইকে হারিয়ে কাপ নেওয়া আছে। এখন আমি বললাম তো ওই সব প্লেয়ার তো এখন নাই, তাহলে কিভাবে জিতবে? চলছে না না, এখন পারবে, এখন আরো ভালো প্লেয়ার আছে। আচ্ছা, ভালো কথা, খেলা শেষ, তারপরে কেউ নাই মাঠে, এখন উধাও। এখন পর্যন্ত যদি এই চেন্নাই সাপোর্টার কলকাতা সাপোর্টার দেখায় ব্যাপারটা ঠিক এইরকম। তো এখন ঘটনা হচ্ছে, আমরা খেলা দেখি সাধারণত আনন্দ করার জন্য, তারা খেলে তারা অনেক টাকা পায়, আমরা তো কোনো টাকা পাই না, আমরা শুধু আনন্দ পাই। তো আমাদের উচিত খেলার আগে কোনো পূর্ব ঘোষণা না দেওয়া, আমরা খেলা দেখবো, মজা করবো, এটুকুই শেষ। কিন্তু না, আমাদের বন্ধুদের মধ্যে অনেক গন্ডগোল, মারামারি, অনেক জায়গায় নাকি খুন খারাপিও হয় এই খেলাকে কেন্দ্র করে। তবে সেইগুলো মানুষ না, সব পাগলরা এরকম করে। তো আমাদের উচিত খেলা দেখবো, আমরা আনন্দ ফুর্তি করবো, জ্বালাবো হারা জেতার পরে। তবে এই ম্যাচ শুরু হওয়ার আগেই এত রান হবে, এত উইকেট হবে, এই হবে, ওই হবে, ঘোড়ার ডিম হবে, পরে কারো দেখা নেই, খোঁজ খবর নাই কারো। তো আমরা চেষ্টা করবো এবার থেকে খেলা দেখলে লাফালাফি কম করব। আর হ্যাঁ, কেকেআরদের ফ্যানদের জন্য একটা কথা, তোমরা সবাই কোথায়? তোমাদের কেন দেখা মিলছে না? তোমরা তো নাই। আবার এইরকম ঘোষণা আসছে, এখন পোস্ট দিচ্ছে, দিনটা আমাদের ছিল না, নেক্সট টাইম আবার। वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए। ওরে বাবা রে।